আগামী 2 মাসের পর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবেন, ওই বাবরি মসজিদ আমরা ভাঙবো। আপনি তো বড় বহিরাগত, আপনি তো বাংলাদেশ থেকে এসেছেন। জয় বাংলা কাদের স্লোগান? বাংলাদেশের স্লোগান। আপনি নিয়ে জয় বাংলা করছেন। মা মাটির মানুষ, মাও নেই, মাটিও নেই, মানুষে নেই, কিচ্ছু নেই। মমতা ব্যানার্জি পুরো ভুয়ো মাল, জালি মাল। আর মমতা ব্যানার্জি 400 কিলোমিটার বেড়া দিতে দেয়নি। বাংলাদেশ থেকে ভুয়ো ভোটার ঢোকাচ্ছে, মৃত ভোটারের ভোট হচ্ছে। দাদা, এই যে 1,500 টাকা করে ভাতা দিয়ে শিক্ষিত সমাজকে লাইনে দাঁড় করে দিচ্ছে, এই বাচ্চাদের ভবিষ্যৎ কি আগামী দিনে? বাচ্চাদের ভবিষ্যৎ, মমতা ব্যানার্জি যদি 2026 সালে কামব্যাক করে যায়, বাচ্চাদের ভবিষ্যৎ শেষ। আর বিজেপি যদি আসে, এদের জনজোয়ার সৃষ্টি হবে বা এদের যুবসাথী নিয়ে যেটা বলা হচ্ছে, মমতা ব্যানার্জি টোটাল বাইক চালানো বন্ধ করে দেবে, কারণ এই বাইকওয়ালার কাছ থেকে পয়সা তুলে যুবসাথীর টাকা দেবে। কারণ যা চলছে পর্ণশীতে পরশুদিনের ঘটনা, যেটা মহিলাটার উপর অত্যাচার, সে প্রতিবাদ করায় তার প্রচুর টর্চার করার জন্য লোক এসেছিল, কিন্তু মহিলাটা দৃঢ়ভাবে দাঁড়িয়ে ওদের সম্মুখে লড়াই করে দেখিয়ে দিয়েছে। কারণ এই যুবসাথী, যুব সমাজ সব শেষ করবে, শেষ করার জন্য মমতা ব্যানার্জি। পশ্চিমবাংলাকে যদি শেষ করতে হয়, মমতা ব্যানার্জি ভালো রকম জানে। উনি 2011-এ শপথ নিয়েছিলেন যে কিভাবে শেষ করতে হবে, কিভাবে শেষ করে যাব। আমি থাকবো কি থাকবো না পরের কথা, কিন্তু আমি যুব সমাজটাকে শেষ করে দিয়ে বেরিয়ে যাবো। দাদা, বাংলাদেশে দেখলাম প্রধান উপদেষ্টা ইউনূস সরকারে হেরে যাওয়ার পরে বিদেশ চলে গেলেন। এখানে মমতা ব্যানার্জি হেরে যাওয়ার পরে কোথায় যাবেন? উনি কোথায় যাবেন? উনি বাংলাদেশে যাবেন, উনি তো বাংলাদেশ ছেড়ে। কারণ না গেলে ওর সময় নেই, ওকে কোনো জায়গায় নেবে না, কোনো রাষ্ট্র নেবে না। স্লোগান দিচ্ছে জয় বাংলা, স্লোগান নেবে না, বাংলাদেশের স্লোগান। ও তিহারে যাবে, তিহারে। এখানকার তৃণমূল নেতা তারা বলছে যে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে এই যে এতগুলো লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বেড়েছে, এই যে যুবক ছেলেদের যাদের কাজ নেই তাদেরকে 1,500 টাকা করে একটা ভাতা সৃষ্টি করেছে, বলছে এরা উন্নয়ন কোথাও হয়নি। এই নিয়ে কি বলবেন? এই নিয়ে একটাই কথা বলার আছে, ভাতা দিয়ে সরকার চলে না। আমরা তাই বলি যে ভাতা নয়, চাকরি চাই। এখানে আমাদের অন্য সংস্থানের জন্য দরকার হচ্ছে কাজ, হাতে কাজ, পেটে ভাত আর মাথায় ছাদ দরকার। তা সেটা না করে যদি ভাতা দেওয়া হয় আর বিদেশ থেকে টাকা আমদানি করে ঋণ নিয়ে আমাদের মাথার উপরে ঋণের বোঝা চেপে যাচ্ছে, আর এদিকে 1,500 কেন 1.5 লক্ষ দিলেও আমাদের কিছু কোনো লাভ নেই। তাই আমরা বলছি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে এবং আমরা এটা 1,500 টাকা নয়, এটা 3,000 টাকা ভাতা দেব। সেটার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে শিল্প সংস্কৃতি ফিরিয়ে আনার আমাদের যে কৌশল আছে সেই কৌশলও থাকবে। এখানে হচ্ছে আমাদেরকে ইনকাম করে তবেই তো আমরা একজনকে দিতে পারবো, তাই না? তা আমরা যদি ইনকাম না থেকে আমরা দেনা করে করে সংসার চালাবো, আর সংসারটা একদিন উচ্ছনে যাবে। এটার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়ানোর জন্যই আমরা তাই বলছি চাকরি নয়, এই চাকরি চাই, ভাতা নয়। ভাতা দিয়ে কখনো রাজ্য চলে না, দেশ চলে না, এটা মমতা ব্যানার্জিকে বুঝতে হবে। তাই মমতা ব্যানার্জির এই জন্য গদিচ্যুত হওয়ার একটা সময় এসে গেছে। তিনি যেন তেন প্রকারে গদি আটকে রাখতে হবে, এটাই তার নেশা। বিগত দিনে যখন উনি 11 ক্ষমতায় আসেন তখনও কিন্তু বিধানসভা ভাঙচুর করে আর চপ্পল পড়া পুলিশ দেখিয়েছিল নন্দীগ্রামে, মনে আছে আপনাদের সকলের? ওটা চপ্পল পড়া পুলিশ ছিল না, ওনার নাটক আমরা কিন্তু তখনও বুঝেছি। তাই এখনও জানি যে ওই লালগড় থেকে মাওবাদীদেরকে নিয়ে এসে শত্রুকে বন্ধু করে নিয়ে মোকাবিলা করতে হয়েছিল। আর কিছু সেই সময় মিডিয়াও তাদের সঙ্গ দিয়েছিল, বাংলাদেশের জামাত তারা সঙ্গ দিয়ে এইসব অনেক কিছু বিষয় রয়েছে। এগুলো যদি মাথায় ঠিকঠাক করে ভদ্র মানুষরা নিতে পারে না, তাহলে তিনি বুঝে যাবেন আর তিনি কোনোদিন মমতা ব্যানার্জিকে পছন্দ করেন না। তাই এখানে তৃণমূলের বিসর্জন 2026-এ হবে। এই জনদরদি নেত্রী আমরা জানি ভালো করে, নাটক ওই মাথা ফাটার নাটক আর ওই পায়ে ব্যান্ডেজ করার নাটক আমরা ভারতবাসী হিসেবে পশ্চিমবঙ্গে যারা বাস করি তারা খুব ভালো করে বুঝি। এসআইআরের বিরোধিতা করে কিচ্ছু হবে না। মুখ্যমন্ত্রী নেই সারা ভারতবর্ষে, মমতা ব্যানার্জির মতো থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী কেউ হয়নি। কিরকম থার্ড ক্লাস? আরে মমতা ব্যানার্জির সঙ্গে থার্ড ক্লাস যখন বললাম, এটা আর বলে বোঝাতে হবে? এতক্ষণ উদাহরণটা দিন। হ্যাঁ, উন্নয়ন ভাতা পা ভেঙে ভোট নেয়, গাড়িতে ধাক্কা লেগে বললো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এটা বিজেপির চক্রান্ত। এরকম থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী মনে হয় আর ভারতবর্ষে কোনোদিন হয়নি আর হবেও না। নরেন্দ্র মোদী, অমিত শাহ বলছে বহিরাগত। আপনি তো বড় বহিরাগত, আপনি তো বাংলাদেশ থেকে এসেছেন। জয় বাংলা কাদের স্লোগান? বাংলাদেশের স্লোগান। আপনি নিয়ে জয় বাংলা করছেন। মা মাটির মানুষ,
মাও নেই মাটিও নেই মানুষও নেই, কিচ্ছু নেই। মমতা ব্যানার্জি পুরো ভুয়ো মাল, জালি মাল। আরে 2011-তে মমতা ব্যানার্জি বলে এসেছিল পশ্চিমবঙ্গে আমি মানে বদল করব, কি করছে এখন? ওটা বদল হয়নি, বদলা হয়েছে। বিজেপি কর্মীদের বাড়ি জ্বালানো হয়েছে, তাদের গ্রাম থেকে গ্রাম ছাড়া করা হয়েছে। এটা হচ্ছে পার্টি, মমতা ব্যানার্জির পার্টি। ওটা পার্টি নয়, কোম্পানি। ওটা তৃণমূল কোম্পানি। ও শুধু টাকা নাও, পকেটে ভরো, জনতা যায় ভাঙবে। কি বলছেন? বদলা চাইছেন এবং বদল ওনার মতন নাটক বিজেপি করে না। বিজেপি সব জায়গাতে যেখানে যেখানে ক্ষমতায় এসেছে চেয়ে দেখুন যে কংগ্রেস মুক্ত ভারত চাই, তার কারণ আছে। আর পশ্চিমবঙ্গে আমরা বলছি ওই বদল নয় বদলা চাই। আমরা কেন বলছি যে বদলও চাই বদলাও চাই? উনি বলেছিলেন বদল চাই, বদলা নয় বদল চাই উনি বলেছিলেন। আমরা ওই নাটকে বিশ্বাসী না। আমরা বলি আমাদের ডবল চাকরি, 26,000 চাকরি, 26,000 চাকরি বাতিল হলো তো। বাতিল হলো কেন? বাতিল হলো ডবল কেন? উনি 3 গুণ 4 গুণ চাকরি দিতে পারেন, উনি খাতায় কলমে দিতে পারবেন না। জিহাদি সরকার হেরে গেছে জেনে মমতা ব্যানার্জি প্ররোচনায় এই অশান্তিমূলক কাজে, তার জন্য সেন্ট্রাল বাহিনী অলরেডি এসে গেছে। 1 তারিখে থেকে রাস্তায় নামবে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা চুরি পড়ে নেই। 2021 সাল নয়, আমরা 2026 সালে সন্ধি করে দাঁড়িয়ে আছি। আগামী 2 মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা সরকার গঠন হবে। তারপর আমরা বোঝাবো ভারতবর্ষ যে পশ্চিমবাংলা আমার শ্যামাপ্রসাদজি উপহার দিয়ে গেছে, সেই শ্যামাপ্রসাদজি পশ্চিমবাংলাকে রক্ষা করার জন্য জীবনের শেষ রক্তবিন্দুটুকু দিতে রাজি আছে আমার এই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা। স্যার, প্রতিকুর রহমান বলল যে মোহাম্মদ সেলিমের সঙ্গে জামাত যোগ আছে বলে আরেক জামাতি দলে যোগ দিলেন, এই নিয়ে কি বলবেন? দেখুন, আপনারাও জানেন আমরাও জানি, যিনি মোহাম্মদ সেলিম উনি পেছন থেকে খেলছিলেন, নো ভোট টু বিজেপি বলে যে স্লোগান তুলতেন। আর প্রতিকুল রহমানকে আমি ধন্যবাদ জানাবো, ওই সিপিএমের ওই সেটিংবাজি থেকে উনি প্রকাশ্যে রাজনীতি করছেন। অনেক সংখ্যালঘু ভাইরা বলছেন যে তৃণমূল আমাদের শত্রু, কিন্তু বিজেপিকে আমরা আরও শত্রু বলে মানি, কিন্তু বিজেপি প্রকাশ্যে বলে আর তৃণমূল পিছন থেকে বলে। তাই প্রতিকুল রহমান যে সিদ্ধান্ত নিয়েছে অত বড় বিষয় নয়। উনি রাজনৈতিক পার্সেন্টেজই নয়, আমাদের বিরোধী দলনেতা বলেছেন যেটা বলেছে সেটাই ঘটেছে। উনি তৃণমূলে যোগদান করে ওনার রাজনৈতিক ভবিষ্যৎ শেষের দিকেই চলে যায়, কারণ আর 2 মাস পর এই রাজনীতির পশ্চিমবাংলায় থাকবে না। হিন্দুদের যে দেবী মা লক্ষ্মী, হুমায়ুন কবির বলেছেন আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার সরিয়ে দিয়ে অলক্ষ্মী ভান্ডার করব। দেখুন, উনি থাকবেন কিনা ভাবতে হবে না। উনি যে বাবরি মসজিদের নাম করে এই পশ্চিমবাংলার যিনি রাজনৈতিক পরিবেশ তৈরি করছেন, আমাদের যোগীজিও বলেছেন, অর্জুন সিংও বলেছেন এবং আমরাও বলছি, এই ভারতবর্ষে কোনো বাবরি বলে কোনো জিনিস থাকবে না। যে বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা না ভারতবর্ষে ক্ষমতা এসছে, এই পশ্চিমবাংলা সেই বাবরি মসজিদ আমরা হতে দেবো না। 21টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সেখানেও হয়নি। ভারতবর্ষে কোথাও বাবরি মসজিদ হয়নি। এখানে একজন পশ্চিমবাংলার তৃণমূলের বিধায়ক হয়ে উনি বাবরি মসজিদ করছেন। এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় কী হতে পারে? আগামী 2 মাসের পর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবেন, ওই বাবরি মসজিদ আমরা ভাঙবো। তার মানে আপনারা কি বলতে চাইছেন পশ্চিমবঙ্গে 2026-এ বদল হবে, সঙ্গে বদলাও হবে? বদলও হবে, কারণ যে অত্যাচার তৃণমূল করেছে, আমাদের রাজ্য সভাপতি বলেছেন এবং আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি উনি এসেছে, ওনার স্টেটমেন্ট আমি শুনেছিলাম, 1 মাস 2 মাস আমরা বদল করব, তারপরে বদলাও নেব, তারপরে যারা মানুষের গণতন্ত্র পদ্ধতিতে মানুষের কাজ আমরা করার চেষ্টা করব। কিন্তু প্রথম 1 মাস আমরা দেখে নেব, যারা আজ আমাদের ভাইদারকে মারছে, যারা আমাদের মন্দির ভাঙছে, যারা আমাদের দেবদেবী ভাঙছে, আমরা কি ছেড়ে দেবো তাদের? আমরাও সেই জায়গায় নিয়ে যাব বুঝানোর জন্য। আমরা গণতন্ত্র পদ্ধতি করতে চাই। ভারতীয় জনতা পার্টি বিকিনিত নীতিনিষ্ঠ রাজনীতি দল। দাদা, এই যে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা বলছে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে বাড়িয়েছি, এর থেকে উন্নয়ন আবার কি চাই, এই নিয়ে কি বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে বেকার যুবক যুবতীদের ঘুগনি বিক্রি করতে বলেন, চপ বিক্রি করতে বলেন, আর ওনার ভাইপো ভাতিজারা ওই এসি গাড়িতে ঘুরবে, স্কেলেটা চলমান সিঁড়িতে ঘুরবে, 2 কোটি টাকা ঘর বাড়িতে বাস করবে, আর আপনার ভাইপো ভাইজিরা এই চপ বিক্রি করবেন। 500 টাকা 1000 টাকা 2000 টাকা বাড়িয়ে কোনো লাভ নেই। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে আগামী দিনের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য ভারতীয় জনতা পার্টি প্রতিজ্ঞাবদ্ধ। 2026 সালে পরিবর্তন হবে, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে এবং মা বোনেদেরকে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা করে দিয়ে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি করা হবে। বন্দে মাতরম, বন্দে
বন্দে মাতরম বিজেপি 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 জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ জেপি নাড্ডা জিন্দাবাদ নিতিন নবীনজি জিন্দাবাদ অমিত শাহ জিন্দাবাদ সুকান্ত মজুমদার জিন্দাবাদ শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ শুভেন্দু অধিকারী জিন্দাবাদ দেবাশিস সামন্ত জিন্দাবাদ ভারত মাতা কি